আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমরা আজকে চলে যাব রাজশাহী শহর থেকে সামান্য কিছুটা দূরে, যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আমের বড় হাট হয় বানেশ্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাটা, এটা হচ্ছে চারঘাট বাগার রাস্তা, বানেশ্বর থেকে ডান দিকে এই রাস্তাটা, এবং এই পাশেই হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে আদর্শ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটা, তিনতলা যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পাশেই হচ্ছে এর অবস্থানটা। এবং এইখানে হচ্ছে আপনার একটা গ্যারেজ আছে, আলামিন ভাইয়ের গ্যারেজের পাশেই যে হোটেলটা, আজকে আমাদের গন্তব্যস্থল এইখানে। এবং আমরা খোঁজ নিয়ে জানতে পারছি বানেশ্বরের মধ্যে সবচাইতে ভালো মানের কালা ভুনা এবং হচ্ছে ভুনা খিচুড়ি এখানে সেল করেন, এবং আজকে তার সাথে কথা বলবো। চলেন কথা বলা যাক। দর্শক বৃন্দরে, আজকে আমরা আসছি রাজশাহীর বানেশ্বর হাটের বিখ্যাত মাইনুল ভাইয়ের কালা ভুনার দোকানে, এবং ভাইয়ের এখানে স্পেশাল হচ্ছে কালা ভুনা পাবেন, খিচুড়ি পাবেন এবং কিছু খাবার পাবেন। চলেন আজকে আমরা ভাইয়ের সাথে কথা বলবো। মাইনুল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আচ্ছা, এই আপনারা এই কালা ভুনাটা কতদিন হলো করছেন এখানে? আমার বাপ দাদারা এই ব্যবসায় মনে করে সব। আচ্ছা, পূর্বপুরুষের ব্যবসা আপনাদের। প্রতিদিন কত কেজি মাংস আপনাদের এখানে হাটের দিন সেল হয়? আমাদের 20 কেজি 22 কেজি গরুর মাংস প্রতিদিন হাটে সেল হয়। আপনাদের কয়দিন হয় এই মানেশ্বর হাটটা? মূলত শনিবার মঙ্গলবার, কিন্তু আমাদেরটা প্রতিদিনই খোলা থাকে। প্রতিদিন খোলা থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটা ছাড়া আপনাদের আর কোথায় কোথায় শাখা আছে? এটা শাখা আমাদের সিটি হাটে একটা আছে। আচ্ছা, আর মনে করেন যে মূলত বানেশ্বরে আমাদের প্রতিদিন ব্যবসা, সারা রাত্রি ব্যবসা। সিটি হাট কি 2 দিনই যান আপনারা? 2 দিনই করেন? 2 দিন, রবিবার এবং বুধবার। আচ্ছা, তো এটা কি, এটা হচ্ছে মূলত প্রথমত রান্নাটা হচ্ছে, এটা কতক্ষণ লাগে এটা রান্নাটা করতে? এটা রান্না মনে করেন 1 ঘন্টা করে নিই, নেওয়ার পরে কালা ভুনাতে মনে করেন বসে। আচ্ছা, প্রথমে মাংসটা আনেন, র মাংসটা, তারপরে এখানে লাল ভুনাটা হবে, ভুনা হওয়ার পরে বর্তিতে যাবে হচ্ছে কালা ভুনা। আচ্ছা, আমরা একটু কালা ভুনাটাও দেখবো, চলে আসো। কালা ভুনা দেখবে আপনার 5 পিস 120 টাকা মনে করেন। আর এমনিতেই কি গ্যাটিস আছে? হ্যাঁ, গ্যাটিস আছে। গ্যাটিস কতবার দেন আপনারা, মানে ভাতের সাথে? ভাতের সাথে একবারই গ্যাটিস দিই। একবার 1 পিস নাকি? আচ্ছা, আর কি আছে আপনাদের? হচ্ছে আপনাদের আলু ভাজি হবে, পানি ডাউল হবে, ডিম কত করে পিস আপনাদের? ডিম হবে 20 টাকা। আচ্ছা, আর স্পেশাল যেটা খিচুড়ি আপনাদের, এটা আমরা খিচুড়িটা দেখতে পাচ্ছিলাম। স্পেশাল খিচুড়িটা 20 টাকা প্লেট, তাই তো? ভাত কত করে প্লেট আপনাদের? 20 টাকা প্লেট। ভাতও 20 টাকা প্লেট। আচ্ছা, ঠিক আছে, তাইলে পরে চলেন আজকে আমরা খাই দাই করবো এবং টেস্ট করবো ভাইয়ের খাবারগুলো কেমন হয় ইনশাল্লাহ। ঠিক আছে, আমাদের খাবার দিয়ে দেন ভাই। যাক দর্শক মন্ডলী, আমরা হচ্ছে অর্ডারটা দিয়ে বসি, এবং ফাঁকা সময় যাওয়াতে পরিবেশটা অনেক ফাঁকা ছিল বা হোটেলটা ফাঁকা ছিল, এবং পরবর্তীতে আমাদের সামনে খাবার আসে। আমরা তাদের খিচুড়ি এবং ভাত দুটোই অর্ডার দিয়েছিলাম, যে দুটোই কেমন লাগে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। খিচুড়ি, কালা ভুনা, ভাত এবং হচ্ছে আলু ভাজিটা আমরা নিয়েছিলাম। তারা মূলত কালা ভুনা বললে, এটা পুরোটাই কালা ভাজি হয়েছিল আর কি, অনেক টেস্টি ছিল মাংসটা। দর্শক মন্ডলী, আমরা আজকে আসছি এখানে মাইনুল ভাইয়ের দোকানে। মাইনুল ভাইয়ের কালা ভুনাটা হচ্ছে বানেশ্বরের মধ্যে স্পেশাল কালা ভুনা, এবং আমরা অনেক খোঁজ খবর নিয়ে তারপর জানতে পারি যে এখানে মাইনুল ভাইয়ের হোটেলে অনেক ভালো মানের কালা ভুনা বা ভাজা বলতে পারেন আপনারা, মাংস বিক্রি হয়। এবং এখানে আমরা আজকে নিচ্ছি হচ্ছে কালা ভুনা, আলু ভাজি, মাইনুল ভাইয়ের হচ্ছে স্পেশাল সালাদ হচ্ছে, কাঁচামরিচ নিয়ে নিব আমরা এবং ট্রাই করবো ইনশাল্লাহ। এটা আসলে কালা ভুনা এবং ভাজা দুটা বললেই চলে। কালা ভুনার সাথে স্পেশালি ভেজে মাংসটা পুরো ভাজার মতো হয়ে গেছে, এবং এটা রটা দেখা যাচ্ছে যে একদম কালো কুচকুচে এবং খুবই সুন্দর হয়েছে। ভাজাটাও একদম নরম, সফট, জুসি। আমরা এখন ট্রাই করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানির সময় আমরা যে মূলত ভাজা মাংসটা পাই বাড়িতে, ঠিক সেই রকম একটা ফ্লেভার আছে ভাজা মাংসের, এবং কালো ভুনার যে এটা কালোটা এবং কালো ভুনার যে টেস্টটা, সেটাতেও আমরা পাচ্ছি। মূলত এটা একটা কম্বিনেশন, আপনার ভাজা এবং কালো ভুনা দুটার একটা কম্বিনেশনের মধ্যেই এটা খাওয়া যাবে, এবং টেস্টটা অনেক ভালো। আর আমি যেহেতু খিচুড়ি পাগলা বা খিচুড়ি পাগল মানুষ, যেহেতু আজকে ভাইদের স্পেশাল খিচুড়ির কথা শুনে আর ভাতের কথাটা ভুলে গেছি, এবং আজকে আমরা খিচুড়িতে ট্রাই করবো ইনশাল্লাহ। এক দর্শক মন্ডলী, আমি খিচুড়িটা অনেক মন দিয়ে খাচ্ছিলাম, এবং খিচুড়ির খাওয়া শেষ করে আরেকটা অপশন যেটা আমাদের ভাত দিয়ে কেমন লাগে, তো চলে এখন আমরা ভাত দিয়ে খাবো। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভাত এবং ভাজা মাংস বা কালা ভুনা। এর আগে আমরা ট্রাই করছি খিচুড়ি দিয়ে তাদের স্পেশাল খিচুড়ি দিয়ে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে, এবং আজকে আমরা যার জন্য পুনরায় ভাত দিয়ে ট্রাই করতেছি, এবং এটা দেখবো যে আসলে এটার যে ফ্লেভারটা পুরো ভাজা এবং তেল যে একটা ইয়ামি মাংসটা দেখবেন কাছ থেকে। যদি আমি একটু ক্লোজ করে দেখাই,
যে কতটা ভাজি এবং ইয়ামি ফ্লেভারের এবং ইয়ামি দেখতে, এটা মানে দেখে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলব। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক খিচুড়ির চাইতে ভাত দিয়ে অনেক বেশি মজা এটা। যাই হোক দর্শক মণ্ডলী, আমি ভাত দেওয়া ট্রাই করার পরে বুঝতে পারি যে খিচুড়ির চাইতে ভাত দিয়ে বেশি মজা লাগছিল, কারণ খিচুড়িটা ঠান্ডা ছিল। আপনারা যদি খিচুড়ি পাগল হয়ে থাকেন তাহলে পরে সন্ধ্যার পরে গেলে পরে খিচুড়িটা গরম গরম পাবেন এবং আশা করি অনেক বেশি ভালো লাগবে। এবং আমরা দুইটাই শেষ করে আমি হাত দেওয়ার পরবর্তীতে সেখানে বিল পেমেন্ট করে চলে আসবো। তো আপনাদের হাইলি রিকমেন্ড থাকবে, যদি কেউ বানেশ্বর যান বা বানেশ্বর হাটে যান তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম।